ভাই সব, 5ই আগস্টে শেখ হাসিনার বিদায়, সেই দিনও কিন্তু দুপুরে তার পাক হয়েছিল। তিনি খাবেন মুরগির রোস, আপনারা কি টেলিভিশনে দেখেন নাই? সেই খাওয়ার ফেলে থুয়ে তিনি পালাইছেন। তিনি আমাদেরকে বললেন আওয়ামী লীগ পালায় না, আপনি পালালেন কেন? তার আগের দিন বলল যে আমাকে বলা হয় পালানোর পথ পাবে না, না ওর পথে হিসাব করা ছিল, বুঝলেন? এই কথাটা ঠিক, কিন্তু মানে কোন পথ দিয়ে পালাবে এটা তার ঠিক ছিল, পালিয়ে গেল। গত সপ্তাহখানেক আগে আমি মক্কাতে লিফট হয়ে উঠছি, এক ভদ্রলোককে দেখে মনে হলো তিনি বাংলাদেশি। জিজ্ঞেস করলাম আপনি কি বাংলাদেশি? তো বললো যে আমি ইন্ডিয়ান। আমি বললাম আমি বাংলাদেশি। তো বললো যে আপনাদের প্রধানমন্ত্রী তো ভাগিয়া। আমি বললাম হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী ভাগিয়া, ওই আপনাদের দেশে ঢুকিয়া। আমাদের শত্রুকে ভারত আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত আমাদের শত্রু। কেন আপনি তাকে আশ্রয় দিলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, তাকে ফেরত নিয়ে এসে বিচার করা হোক, এটা চান কিনা? কি অপরাধ করেছিল আবু সাঈদ? শুধু বুক পেতে দিয়ে বলেছিল মারেন, মেরে দিতে হবে। কি সাংঘাতিক কথা! মুগ্ধ, সে মানুষকে পানি খাওয়াচ্ছিল, পানি 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 লাগবে, আর আপনি গুলি করে মেরে দিলেন। এবং গুলির টার্গেট কি? চোখে মারে, ফুটা হয়ে চলে যায়। আমেরিকার লোকেরাও গুলি করলে কানে লাগে, আপনারা জানেন, ট্রাম্পের কানে লাগছিল না। আর আমার দেশের পুলিশকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে কান, চোখ, মুখ সব ফুটা করে ফেলে দেয়। এই ফুটা করার অপরাধের অপরাধী আদেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল নিয়েছে বিচার করার জনগণের দাবি। দেশের মানুষ এখন আশ্বস্ত হয়েছে জামাত ইসলামীকে ভোট দেওয়া যায়, তাই না কি ভাই? যেখানে আমরা সমাবেশ করেছি আমাদের হিন্দু ভাইরাও আসছে, আমাদের বলিছে যে আমরা সব দেখছি, এখন আপনাদের প্রতি আমাদের আস্থা। জিজ্ঞেস করেছি কেন জামাত ইসলামীকে আপনার পছন্দ হয়? তারা বলেছে 1 নাম্বার, জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, ক্যাডার বাহিনী। জামাতের কোন কর্মী নেতার অর্ডার ছাড়া ওঠেও না, বসেও না। জামাতের কোন নেতার সাথে দুর্নীতির কোন সম্পর্ক নাই। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে, আজ পর্যন্ত কোন দুর্নীতি আবিষ্কার করতে পারবে না। আমরা যদি এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, জামাতকে দিতে হবে। 3 নাম্বার হলো জামাত সৎ লোকের উৎপাদন করে, জামাত সৎ লোকেরই শাসন, সৎ লোক তৈরি করে। এবং জামাত মাদক মুক্ত। এখানে যারা উপস্থিত আছেন দেখেন তো কেউ বিড়ি খাচ্ছে কিনা? একটা বিড়ি খোরলো জামাত ইসলামের এই ক্যাম্পাসে পাবেন না। জামাতেও নাই, শিবিরও নাই। সারা দুনিয়ার সমস্যা হলো মাদক সমস্যা, জামাত ইসলামী হলো মাদক মুক্ত সমাজ। প্রিয় ভাই সব, এরপরে জামাতি প্রমাণ করেছে যে জামাতের নেতারা দেশপ্রেমিক, পালিয়ে যায় না। নিজামী সাহেব পালিয়ে যায়নি, ওলে বেগম সাহেব পালিয়ে যায়নি, কামরুজ্জামান সাহেব পালিয়ে যায়নি। যারা পালিয়ে যায় তারাই হলো দেশদ্রোহী, আর যারা দেশের মাটিতে জীবন দেয় তারাই হলো দেশপ্রেমিক। সুতরাং আমরা দেশপ্রেমিক। এতদিন 53 বছর ধরে আমাদেরকে বলা হয়েছে এরা হলো স্বাধীনতার বিরোধী, আর আজ সারা দুনিয়ার মানুষ জানে জামাত ইসলামী হলো দেশপ্রেমিক। জামাতের প্রতি আস্থা রাখা যায়। এই জন্য আগামী দিনে নির্বাচন আসলে জামাত ইসলামীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। সব দেখা শেষ, এখন জামাত ইসলামীর